নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশের জগন্নাথ মন্দিরে সেবায়িত সদস্যদের মুখে মুখে ফেরে এই চার স্তবক। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে পুরীর পরেই মাহেশের স্থান। পুরীর মতোই এখানে বিশ্বাসে ভর করে প্রভুর আশীর্বাদ পেতে কৃচ্ছ সাধন করেন বহু মানুষ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই মাহেশের রথের ইতিহাস। তো নমস্কার দর্শক বন্ধুরা, আশা রাখি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন। জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। আসুন জেনে নেওয়া যাক। মাহেশের রথের এক দীর্ঘ ইতিহাস আছে। যতদূর জানা যায়, প্রথম বৈদ্যবাটির এক ভক্ত মন্দিরের রথ দান করেছিলেন। সালটা তখন 1497। মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তারও 100 থেকে 120 বছর আগে। মাহেশের মন্দিরের বয়স 630 বছরেরও বেশি, কিন্তু মাহেশের রথের দড়িতে টান পড়েছিল আজ থেকে 526 বছর আগে। কথিত আছে, ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে জগন্নাথ দেবের এক ভক্ত পুরীতে গিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবকে নিজে হাতে রান্না করে খাওয়াবেন অন্নভোগ, এই মনোবাসনা নিয়ে। কিন্তু তখনকার পণ্ডারা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজকে এই মনোবাসনা পূরণে বাধা দেন। তাই মনোকষ্টে নাওয়া খাওয়া ভুলে জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় সেখানেই ধ্যানস্থ হন তিনি। পরে ভগবানের স্বপ্নাদেশ পেয়ে মাহেশে এসে গঙ্গার ধারে বসেছিলেন। প্রবল ঝড়ঝঞ্ঝার রাতে গঙ্গায় ভাসমান একটি দারু ব্রহ্ম দেখতে পান ধ্রুবানন্দ মহারাজ। সেই দারু ব্রহ্ম দিয়েই ভগবানের আদেশেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বানান এবং মন্দির প্রতিষ্ঠা করে নিত্য ভোগ প্রদান শুরু করেন। মাহেশে তখন জনবসতি খুবই অল্প, চতুর্দিক ঝোপ জঙ্গলে ঘেরা। ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহই আজও পূজিত হচ্ছে। তবে তখন মাহেশের ওই জগন্নাথ দেবের মন্দিরে নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ হতো ঠিক কথা, কিন্তু রথ টানা হতো না। মাহেশের রথ টানা শুরু হয় 1497 সাল থেকে। তখন মাহেশের জগন্নাথ দেবের মন্দির ছিল গঙ্গার ধারে এবং গুন্ডিচা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল চাতরায়। তাই রথও টানা হতো মন্দির থেকে চাতরার গুন্ডিচা মন্দির পর্যন্ত। কিন্তু পরবর্তীতে গুন্ডিচা বাটি চলে আসে বল্লভপুরে। বর্তমানে তাই রথ টানা হয় বল্লভপুর পর্যন্ত। ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, পুরীতে যাওয়ার পথে শ্রীচৈতন্যদেব মাহেশের জগন্নাথ মন্দিরে এসেছিলেন। এখানের মাহাত্ম্য বুঝে তিনি ভাবসাগরে ডুব দিয়েছিলেন। পুরীর নাম আমরা সকলেই জানি নীলাচল। তাই মহাপ্রভু শ্রীচৈতন্যদেব মাহেশের মন্দিরকে ও মাহেশকে নবনীলাচল বলে আখ্যা দিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও এসেছিলেন এই মাহেশের রথের মেলায়। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসেও মাহেশের রথের উল্লেখ ও যথাযথ বিবরণ পাওয়া যায়। জানা যায়, কত পুরনো ও সেই সময় থেকেই বাংলার বুকে এই মাহেশের রথের নাম ও মাহাত্ম্যের ইতিহাস। মাহেশের রথের ইতিহাসে প্রথম রথ তৈরি করে দিয়েছিলেন বৈদ্যবাটির এক মোদক 1497 সালে। তারপর 1754 সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু। পরের বছরেই কৃষ্ণরাম বসু একটি কাঠের রথ বানিয়ে দিয়েছিলেন। সেই রথের অনেক অংশ পরবর্তীকালে ভেঙে চুরে গেলে কৃষ্ণরামের পুত্র গুরুপ্রসাদ বসু আরও সুন্দর করে 9 চূড়া বিশিষ্ট নতুন একটি রথ বানিয়ে দেন। কিন্তু 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরের গুন্ডিচা বাটিতে সেই রথ পুড়ে যায়। তখন আবার সেই সময়ের বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বসু লোহার কাঠামোর ওপর কাঠের রথটি মজবুত করে বানিয়ে দিয়েছিলেন, যা আজও বর্তমান। সেই সময় রথটি মার্টিন বার্ন কোম্পানি তৈরি করেন। তখনকার দিনে প্রায় 20 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল এই রথটি নির্মাণে। 4 তলা বিশিষ্ট রথটির উচ্চতা প্রায় 50 ফুট, ওজন 125 টন
1 ফুট বেড় বিশিষ্ট 12টি লোহার চাকাও বর্তমান। রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলায় কৃষ্ণলীলা ও তৃতীয় তলায় রামলীলা চিত্রিত আছে। 4 তলায় বিগ্রহ বসানো হয়। তামার তৈরি 2টি ঘোড়াও রথের সামনে লাগানো হয়। কাঠের তৈরি সারথিও থাকে। 1885 সাল থেকে এই রথে টান শুরু হয়। জিটি রোডের ধারে বর্তমান জগন্নাথ মন্দিরটি 1755 সালে তৈরি করেন কৃষ্ণরাম বাবুর বন্ধু, কলকাতার পাথুরিয়াঘাটার বাসিন্দা নয়নচাঁদ মল্লিক। কারণ তখনকার পুরনো মন্দিরটি গঙ্গাগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। মন্দির তৈরির পিছনেও রয়েছে এক অন্য ইতিহাস। বর্তমান মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী হলেন কমলাকর পিপলাইয়ের বংশধর। কমলাকর পিপলাই ছিলেন শ্রী চৈতন্যদেবের শিষ্য। কমলাকর পিপলাইকে দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল বলা হতো। শ্রী চৈতন্যদেবের কথা অনুসারেই কমলাকর পিপলাইয়ের বংশধররা বংশানুক্রমে এই মন্দিরের দায়িত্ব পালন করে আসছেন। এই পরিবারের 13তম পুরুষ সৌমেন অধিকারী বর্তমানে এই মন্দিরের প্রধান সেবায়িত এবং তার পুত্র পিয়াল অধিকারী মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক। মাহেশের রথে স্নানযাত্রার দিন 28 ঘড়া গঙ্গা জল আর 2 মণ দুধ দিয়ে 3 বিগ্রহকে স্নান করানো হয়। তাতে পরবর্তীকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 জনেরই জ্বর আসে। তাদের সুস্থ করতে আবার কবিরাজও ডাকতে হয়। প্রথা অনুযায়ী আজও আরামবাগ, গোঘাট ও ঘাটাল থেকে 3 জন কবিরাজ আসেন। ওই সময় পাচন তৈরি করে দেন তারা। পাচন খেয়েই ধীরে ধীরে সেরে ওঠেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। শুশ্রূষা চলাকালীন মন্দিরের দরজা থাকে বন্ধ। রথযাত্রার একদিন আগে তা খোলা হয়। ওই দিন রাজা হিসেবে অভিষেক হয় জগন্নাথ দেবের। এখানে এই অনুষ্ঠানকে নবকলেবর বলা হয়। কিন্তু পুরীতে একটি নির্দিষ্ট সময় অন্তর নতুন কাঠ দিয়ে বিগ্রহ তৈরি হয়। ওখানে সেই নব উৎসবকে নবকলেবর বলে। আর মাহেশে একই বিগ্রহ যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে, তাই মাহেশে অভিষেকের দিনকে নবকলেবর বলে। এই কথা জানা যায় প্রধান সেবায়িত সৌমেন অধিকারীর কথায়। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 বিগ্রহকে সাড়ম্বরে গুন্ডিচা বাটিতে নিয়ে যাওয়া হয়। মাহেশে গুন্ডিচা বাটিকে বলা হয় কুঞ্জবাটি। রথ চালানোর জন্য বিউগল, কাঁসর, ঘণ্টা ইত্যাদি বাজানো হলে অসংখ্য ভক্ত খালি পায়ে রশি টেনে রথকে জিটি রোড ধরে কুঞ্জবাটিতে পৌঁছে দেন। রথের রশির টান থামানোর জন্য বন্দুক থেকে গুলি ছোঁড়ার এক অদ্ভুত রীতি এই মাহেশের রথের বৈশিষ্ট্য। সারা বিশ্বের দ্বিতীয় সুপ্রাচীন রথের এই ইতিহাস হয়তো অনেকেরই অজানা, তাই আপনাদের সামনে আমার ছোট্ট প্রয়াস। আজ এ পর্যন্তই। এরকমই সব জানা অজানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।